আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি বিড়ি, সিগারেট ও জর্দা পাতা ইত্যাদি খাওয়ার পর অজু ভেঙে যাবে কিনা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নামাজের পূর্ব মুহূর্তে সে অজু অবস্থায় থাকে বা অজু করে নেয়, এরপর নামাজের পূর্বে বা আগে যদি সে ধূমপান করে বিড়ি, সিগারেট, পাতা, জর্দা, তামাক ইত্যাদি সে সেবন করে, তাহলে কি তার অজু ভেঙে যাবে কিনা? নামাজের পূর্বে তার আবার নতুন করে উজু করতে হবে কিনা? নামাজের পূর্বে যদি ধূমপান করে বিড়ি, সিগারেট, জর্দা পাতা ইত্যাদি সেবন করে, এগুলো সেবন করার দ্বারা তার উজু ভাঙবে না, তার উজু ছুটে যাবে না। কারণ উজু ভেঙে যাওয়ার বা ছুটে যাওয়ার যে সমস্ত কারণকে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, তার মধ্যে সিগারেট খাওয়া বা পাতা, জর্দা, তামাক ইত্যাদি খাওয়ার কথা আসেনি, এবং এগুলো সেবন করা অজু ভাঙার কারণ নয়। বিদায় কোনো ব্যক্তি যদি এই মাদক জাতীয় এই সমস্ত জিনিস সেবন করে, তাহলে তার অজু ভেঙে যাবে না, অজু ছুটবে না। তবে আমাদের একটা জিনিস পরিষ্কারভাবে মনে রাখতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি মাদক সেবন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী কবুল করেন না। অন্য এক হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি দুর্গন্ধ জাতীয় কোনো জিনিসকে খায় বা পান করে, এবং ওই জিনিস খাওয়া বা পান করার পর সে যেন মসজিদে নামাজ পড়ার জন্য না যায়। কারণ এর দ্বারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্যান্য মুসল্লিদের অনেক কষ্ট হয়। আল্লাহ রাসূল বলেন, যে জিনিস খাওয়া বা পান করার কারণে ওই ব্যক্তির কাছে কোনো মানুষ কষ্ট পায়, ঠিক তেমনি ভাবে ফেরেশতারা পর্যন্ত ওই মাদক সেবনকারী ব্যক্তির কাছে আসে না। তাহলে যে ব্যক্তি মাদক সেবন করবে, আমরা মাদক সেবন বলতে মদ, গাঁজা বা এটার সাথে শুধু সীমাবদ্ধ নই, বরং মাদক প্রত্যেক ওই জিনিস যেটার মধ্যে নেশা রয়েছে, নেশা চাই অল্প হোক অথবা বেশি হোক। বিড়ি, সিগারেট, পাতা, জর্দা এগুলির ভিতরেও কম বেশি নেশা রয়েছে। এগুলো খাওয়া শরীর সম্মতভাবে নিষেধ এবং সুস্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে। তবে একটা কথা আমাদের পরিষ্কারভাবে জানা থাকতে হবে, যে কোনো ব্যক্তি যদি সে বিড়ি, সিগারেট, পান, পাতা, জর্দা খাওয়ার পর সে ব্যক্তি যদি অজ্ঞান হয়ে যায়, অচেতন হয়ে যায়, বেহুশ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির অজু ভেঙে যাবে। কারণ কোনো ব্যক্তি যদি অজ্ঞান হয়ে যায়, অচেতন হয়ে যায়, বেহুশ হয়ে যায়, তাহলে তার অজু থাকে না। তবে বিড়ি, সিগারেট খাওয়ার পরে যদি সে এই অবস্থাটা তার হয়ে যায়, তাহলে আবার তার অজু ভেঙে যাবে। আর মাদক সেবন করা বা বিড়ি, সিগারেট, জর্দা পাতা ইত্যাদি পান করা কেন পরিপূর্ণভাবে নিষেধ করা হয়েছে, সেটা আমাদের আরেকটু ভালোভাবে জেনে রাখার দরকার। কারণ বিড়ি, সিগারেট, পাতা, জর্দা এটা খাওয়ার মধ্যে শুধু ক্ষতি, নিজের ক্ষতি, ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের জন্য ক্ষতি, এবং অন্যান্য প্রতিবেশী যারা আছে তাদের জন্য অনেক কষ্টকর। তো অন্যকে কষ্ট দেওয়া হারাম, এই জন্য এটা পরিপূর্ণভাবে নিষেধ। এবং আমি যদি এটা সেবন করি, অন্য মুসল্লিদের কষ্ট হচ্ছে এবং ফেরেশতারা পর্যন্ত আমার কাছে আসবে না। তাছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যে ব্যক্তি এই সমস্ত মাদক জাতীয় পণ্যদ্রব্য সে খায়, পান করে বা সেবন করে, ওই ব্যক্তি অনেক রোগে সে আক্রান্ত হয়ে যায়। মেডিকেল সায়েন্সের তথ্য অনুযায়ী ওই ব্যক্তির একাধিক রোগে আক্রান্ত হয়ে যায়। কোনো ব্যক্তি যদি জর্দা পাতা, তামাক, বিড়ি, সিগারেট ইত্যাদি খায়,
তাহলে তার 1 নম্বর ক্ষতি হচ্ছে সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই সমস্ত জিনিসকে আমাদের শতভাগ পরিহার করতে হবে, ছেড়ে দিতে হবে।